আলী ভাই, আসসালামু আলাইকুম। ইসলাম ভাই, জি ভাই, ভালো আছেন? আছি ভাই। কাউকে না পেলে আমাকে আমাকে জয়েন করবেন। এই জন্য আসলে এই আমার সাথে সন্ধ্যাবেলা কথা বললো যে ওমরা করতে গেছে আমাদের বরিশাল কালেক্টর সোসাইটির মনির ভাই। ওমরা ও সৌদি থেকে কল করছে, আচ্ছা বললো আচ্ছা। ভাই সৌদিতে আছি, দেখি আপনাদের, তাই এসে আপনার সাথে লাইভে কথা বলবো। আবার আমাদের মোতালেব ভাই আছে যে রাশিয়ার, উনিও বলছে যে আসবে। আর রিজভি ভাই আসার কথা ছিল, আমি এই জন্য এটা পেজে দিয়ে দিছি যে রিজভি ভাই আসলে হয়তো অনেকে আসবে, অনেক কিছু জানতে পারবে, অনেক কথা বলবে বাংলা নোট বা ম্যাপ নোট, এগুলা রাডার রিপিটার এগুলো নিয়ে উনি আবার কথা বলতে পারে খুবই সুন্দর এইসব ব্যাপারে এক্সপার্ট। আবার রিজভি ভাই বললো আমি তো সাইডে আছি, সাইডের থেকে ইঞ্জিনিয়ার, তো সাইডের থেকে যেতে বাসায় যেতে যেতে এখন 1.5-2 ঘন্টা লাগবে, আজকে পারবো না, টায়ার্ড, শুক্রবারে অবশ্যই আসবো। আচ্ছা আচ্ছা। তো এই জন্য আর কি আলী ভাই, কাকে কি করব। আচ্ছা আচ্ছা। আলী ভাই, আমি আজকে আসছি যে একটা দুর্লভ নোট দেখাতে চাচ্ছি আপনাকে। তাহলে দেখালে ভাই, আমাদের রুবেল ভাইও আছে আমেরিকা থেকে, আপনি একটু ক্যামেরাটা একটু মানে এখানে, হ্যাঁ, ক্যামেরাটা একটু নিচে নামান, তাহলে আপনাকে পুরোপুরি দেখা যায়। না, হ্যাঁ, এভাবে দেখাবেন, ঠিক আছে। আচ্ছা, এভাবে আরেকটু দূরে নেন, টাকাটা দূরে নেন, আমরা দেখতে পাচ্ছি না আচ্ছা টাকা আচ্ছা। ইয়ার থেকে নাকি। হ্যাঁ, আমি ওই অ্যালবাম থেকে খুলি নাই তো, একটা দুর্লভ নোট এটা। এটা কোন জায়গার, সৌদির নাকি না আরব দেশের কোন কান্ট্রি? এই তো কথা। এখন এটা হচ্ছে যে 1960 সালে জি, কুয়েতের এক দিনার। তখন ছবিযুক্ত কুয়েতের দিনার ছিল। এখন তো ছবি দিয়ে কোনো দিনার হয় না। 1960 সালের মানে কুয়েত রাজ্যের আমির শেখ আব্দুল্লাহ আল সেলিম আল সাবত, ওনার ছবি যুক্ত। শেখ আব্দুল্লাহ আল সেলিম আল সাবত, ওনার ছবি যুক্ত হ্যাঁ, এই নোটটা। খুব দুর্লভ। এটা চমৎকার। 1960 সালে 60 সালে ছাপানো হয়েছে। এখন আর কিন্তু এগুলো পাওয়া যায় না, খুব দুর্লভ এটা। এটা বর্তমানে প্রায় 16-17 হাজার টাকা এটা ইয়েতে, এটার দাম। এটা কত টাকার একদিনের এটা, না একদিন আউট অফ স্টক? কুয়েতের ছবিওয়ালা মানে রাজার ছবিওয়ালা ওই যে নোট। বুঝতে পারছি, বুঝতে পারছি। যাই হোক, চমৎকার একটা দেখলাম, না দেখা জিনিস দেখলাম, এই জন্য বলি অনেকে আসলে দেখা যায়, জানা যায়, জ্ঞান অর্জন করা যায়, সাথে আমিও অনেক কিছু দেখতে পারি। আমার আমার একটা লাভ হচ্ছে, তারপর আমি দেখতে। আজকে আজকে সৌদি আরব যে এত ধনী, ধনীর একমাত্র কারণ হচ্ছে যে উনি আব্দুল বাদশাহ, আজিজ আব্দুল বাদশাহ আজিজ আব্দুল বা আজিজ। বাদশাহ আব্দুল আজিজ। এই ওনার কারণেই প্রথম তেল আবিষ্কৃত হয়, এবং এই তেলের ছবিযুক্ত ওই তেল উত্তোলনের ওই যে শুধু, হ্যাঁ, ছবিযুক্ত এই 10 রিয়েলের একটা নোট। এটা এটা আলী ভাই, এটা কেমন লাগে? এটা কিন্তু 1978, 60, 63, 64 সালের এটা। 1964 সালের। জি জি জি। তবে চমৎকার, ওনার চমৎকার। ওনার ভাতিজা ওনাকে ইয়ে মানে ইয়ে করে ফেলে, ক্ষমতাচ্যুত করে এবং মেরে ফেলে ওখানে ইয়েতে। তারপর তো দুইটা আরেক দুইটা জি ভাই। গোষ্ঠীর কারণে উত্থান পতন হয়েছে। হ্যাঁ হ্যাঁ।
আর একটা হচ্ছে যে আর একটা দুর্লভ নোট আছে, এখানেই আছে এটা। এটা সৌদি আরবে সম্পূর্ণ পানির যোগান দেয়, যে ড্রাম ইয়া করছে, এখনো সৌদি আরবে পানি পায় এই এই ইয়া দিয়েই। এই নোটটা 5 টাকা, 5 রিয়ালের, দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা কত সালের? এটাও তখনকার। মাশাআল্লাহ, চমৎকার ভাই। আর একটা দুর্লভ আপনার জন্য, আর একটা দুর্লভ জিনিস দেখাবো। আপনি যেহেতু ইয়েতে থাকেন, মালয়েশিয়ায় থাকেন, তো আপনি মালয়েশিয়ার এই 2 টাকার নোটটা দেখছেন কিনা দেখেন। কোনটা? গলা দেখা যায়, এটা একটু নিচে নামান নোটটা। না রে ভাই, ঘোলা দেখা যায়, খুব অসুবিধা নাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এখন একটু ঠিক আছে, এখন ঠিক আছে। না রে ভাই, তবে এবার গিয়ে দেখতে হবে ভাই, ফাইন্ড আউট করতে হবে কোথায় আছে। এটা 1963 সালের টাকা, বড় বড় সাইজের 2 টাকা মালয়েশিয়ার। এই মালয়েশিয়ার এই যে না, মালয়েশিয়া না, মালয়েশিয়ার সরি, মালদ্বীপ, সরি, এটা এই তো মালদ্বীপের 2 টাকা। আর এই জন্য তো মালয়েশিয়া হলে একটা রাজার ছবি থাকতো, এটা ঠিক। না না না, এটা মালদ্বীপ ভাই। আপনি যেহেতু মালদ্বীপ সফর করেন, মালদ্বীপ অসম্ভব সুন্দর একটা রাজ্য, আমাকে যেতে হবে। আমি এখনো ঢাকার বাইরে যাইনি। আমি এগুলার ইতিহাস দেখলে আমি অবাক হয়ে যাই। আরেকটা জিনিস, আরেকটা দুর্লভ জিনিস আপনাকে দেখাবো, একটু একটু ইয়েতে থাকেন। এই জিনিসটা, হ্যাঁ, এটা সুন্দর। এটা লেখা লেখা বাম পাশে গাছে। না, এটা হচ্ছে যে একমাত্র হজ কাফেলার নোট। এটা ওই সৌদের সময় হ্যাঁ, হজ যারা করতে যেত, হজের জন্য এক্সট্রা একটা স্পেশাল নোট, 5 রিয়েলের একটা স্পেশাল নোট এটা। সেটা কি ভাঙানো যেত? প্রচলিত হ্যাঁ, মানে এখনো তো আছে, মানে হজের জন্য আলাদা একটা নোট ছিল না এটার, হ্যাঁ, এগুলাই। এটা হজের জন্য যারা যায় তাদেরকে হ্যাঁ কি আলাদা ভাবে কোন? হ্যাঁ, এখানে লেখা আছে সবগুলা। আমি আপনাকে ওইভাবে দেখাতে পারতেছি না সবগুলা। খুব সুন্দর দেখো। আপনার কাছে একটা নোট আছে ভাই, ইয়ে ভাই, দাদা, আপনার কাছে একটা কুয়েতের নোট আছে। কুয়েতের একটা নোটের উপর বাংলাদেশ মানে একটা মানচিত্র আছে, ওখানে বাংলাদেশের ইয়েও আছে, মানচিত্র। না বেশ ভাই, কয়েকটা। আমার কাছে ওইটা নাই, আমার কাছে ওইটা নাই। তবে কালকে সজীব দা একটা দেখাইছে, এই গভর্নমেন্ট, জাপানিজ মানে গভর্নমেন্টের 10 টাকা দেখাইছে। আমার কাছে 100 টাকার নোট এটা আছে, বড় নোট। ও, ওনার কাছে 10 টাকা, আপনার কাছে 100 টাকা। 10 টাকাও আছে, কিন্তু 100 টাকার নোট এটা পাওয়া যায় না। বুঝতে পারছি। না, এখন আমি সিস্টেম করছি, আপনাকে ভালো করে দেখাতে পারবো, ওইভাবে দেখাইলে একদম ক্লিয়ার। তারপর হ্যাঁ, চমৎকার, অনেক আছে। এই আপনি মালদ্বীপেরটা আরো ভালো করে দেখেন এখন। এটা হ্যাঁ, মালদ্বীপে এগুলো মালদ্বীপ। আসলে কি সোয়াপ করলে পাওয়া যায়। মালদ্বীপে আমি এত ঘুরলাম, আমাদের রূপক ভাইও মালদ্বীপে গেছে, উনি তো যেহেতু কালেক্টর, উনিও কালেকশনের জন্য ঘুরছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আমি ঘুরলাম, আমি একেবারে যেমন ব্যাংকে ব্যাংকে গেলাম। আচ্ছা, আমাদের আহসান জুয়েল ভাই আমাকে মালদ্বীপের একটা ইয়ে নোটের কথা বলছিল, যেটার দাম 35,000 টাকা নোটটা। কিন্তু আমি ঘুরে ঘাড়ে কোথাও, তারা বলে আপনি এখন অ্যাপ্লিকেশন করবেন, 1.5 মাস পর এটা পাবেন। এখন চিন্তা করলাম 1.5 মাস পর, জুয়েল ভিডিও কলে বললাম যে জুয়েল ভাই সম্ভব না। আচ্ছা, আচ্ছা। আমার মজার ব্যাপার, এই যে
যেমন আমাদের কয়েকজন বলছিল আমাকে 5 দিরহামের বান্ডিল আনতে, অথচ আমি ঘুরতে 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 তাদের জন্য 5 দিরহামের বান্ডিল পেলাম না কোনো ব্যাংকে। তারা শুধু ঈদের সময় নতুন বান্ডিল বের করে। আচ্ছা, এটাই আলী ভাই, এই নোটটা হচ্ছে যে সৌদি আরবের বাদশাহ সৌদ যখন ছিল, যার নামে সৌদি আরব নাম হয়েছে, ওনার এই 10 রিয়েলের একটা নোট, কোনো ছবি নাই চমৎকার। এখানে। আপনি এক কাজ করবেন, এগুলো যে একটা ওই যে ভিডিও করবেন, শর্ট ভিডিও, এই যে 1-2 মিনিটের ইতিহাস নিয়ে আপনি বলবেন নোটটা হাতে নিয়ে। আপনার নামে আমি একটা খুলে দিব, যে ইউটিউবে আপনার নাম থাকবে, ওখানে আপনার ভিডিওগুলো সব থাকবে 2-3 মিনিটের। একটা নোট নিয়ে আপনি যেন বোঝা যায়, হাতে নিয়ে ক্যামেরাটা ওখানে থাকবে, আপনার ফেস দরকার নেই, থাম্বনেলে আপনার ফেস দিয়ে দিব যে এটা জায়গার বা এত সনের নোট, তো তাহলে মানুষ দেখার সুযোগ। এটা হচ্ছে যে 5 টাকা তখনকারের, কোনো ছবি নাই, 5 রিয়েলের। চমৎকার ভাই, আপনি তো দেখি মানে একটা দেশের বেশ কয়েকটা নোটের আগেকার আমি সুন্দরভাবে। যেগুলো কালেক্ট করি ভাই, আমি যেগুলা চেষ্টা করি যে আগের ইতিহাস, এগুলা দেখলে খুব আশ্চর্য হয়ে যায়। এটা 1963 সালের ওই 1 পাউন্ড। এটা হচ্ছে যে দেশটা এখন ইয়ে মনে করতে পারতেছি না। এটা 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 1963 সালের 1 পাউন্ড। চমৎকার। উপরেরটা কোন দেশের? উপরেরটা উপরটা এটা একদম বড় নোট, আপনি চিনবেন না। কোথায়? সিরিয়া মনে হয়। সিরিয়া, হ্যাঁ সিরিয়া না, রাইট। এটা কি যে নামটা আসতেছে। চমৎকার ভাই। আচ্ছা, আমি আপনাকে আরেকটা দুর্লভ নোট আছে, এটা দেখানোর জন্য দেখালে পরে তারপর ইয়েতে চলে আসবো। আপনাকে যেটা সুন্দর ভাই। আমাদের এই ধানমন্ডি কলা বাগানে একজন কালেক্টর আছেন, বুঝছেন। জি, আমি কষ্টে এবার ওনার নাম্বারটা নিচ্ছি কলা বাগানের। ওনার কাছে ওনার কাছে রানের প্রচুর এমন এমন কালেকশন আছে যেটা মানে আমাদের দেশের বড় বড় কালেক্টরদের কাছেও নাই। এবার ওনাকে আমি বিএনসিএস এ পাইছি, পাইয়া তারপর আমাকে মানে রানীর সময় টাকা বেশি দাম, বেশি দাম, ওই জন্য কালেক্ট করতে ভয় পাই। রানীর সব টাকায় দাম বেশি। দাম বেশি, উনি আমাকে সময় দিতে চায় না। তবে আমাদের যে প্রীতম চক্রবর্তী দা থাকে ইংল্যান্ডে, উনি তো ওনার আমি রানীকে দেখাচ্ছি। দেখি একদিন দাদাকে ইংল্যান্ড থেকে ধরবো লাইভে আসার জন্য। দাঁড়ান, দাদা একরকম সব মনে কষ্ট নিয়ে এখন আর আমার মনে হয় এখন আর কোনো কথা বলে না। এই যে ওই দিনকাও বলছিল প্রীতম, আচ্ছা, বুঝছেন, মানে ওনার চিন্তা ভাবনা ছিল অন্যরকম। উনি এই যে যেমন আমি একটা চিন্তা ভাবনা করে পেজ খুললাম, তাই না? জি জি জি। আমি চিন্তা ভাবনা করছি পেজ মানে এখানে কালেক্টররা আসুক বা গল্প করুক, কিছু জানুক, বা আরেকজন সংগ্রাহকের কিছু দেখুক। বিভিন্ন ডিস্ট্রিক্টের আমাদের দেশে যে সংগ্রাহকরা আছে, আমরা তো কেউ কাউকে চিনি না, দেখুক। সবচেয়ে বেশি নতুনরা আসুক, নতুনরা এসে বড়দের কথা শুনুক, আপনাদের কথাগুলো শুনুক। এই যে আমার একটা উদ্যোগ। তেমনি প্রীতম চক্রবর্তীর একটা উদ্যোগ ছিল যে উনি, আমি ওনার উদ্যোগটাকে সাপোর্টও করি, আবার একরকম সাপোর্ট কম করি। কেন? উনি চেয়েছিল মানে ওনার মেধা দিয়ে, ওনার প্রচুর মেধা নোটের উপর,
উনি আচ্ছা আচ্ছা ইংল্যান্ডের জায়গায় এই নোটের উপর ভালো বক্তব্য রাখছে আচ্ছা আচ্ছা এবং কি আছে এগুলো নিয়েও বক্তব্য রাখে। ওনার একটা চ্যানেল আছে প্রীতম চক্রবর্তী, ওখানে ওনার বেশ কিছু ভিডিও আছে। এটা এটা খুব আমি আপনার জন্য খুঁজতেছি ভাই। এটা হচ্ছে যে যখন দুবাই আর কাতার একসাথে ছিল তখন 1 টাকা এটা। হ্যাঁ এটা হ্যাঁ এটা হ্যাঁ, এটা দামি নোট, কিন্তু আমার কাছে একদম নড়বড়ে একটা নোট আছে এটাই। দুবাই আর কাতার একসাথে ছিল, চমৎকার হ্যাঁ, ভাই। সজীব সজীব শেখ ভাই একবার লাইভে তুলছিল, একটা 16,000 টাকা পর্যন্ত উঠছিল। তো কেউ এটা চিনে না, না চিনার কারণে বাড়ি নিতে পারে নাই। ভাই আমার কাছে একটা নোট আছে, বললাম ম্যাপ নোট 100 টাকা, সুপার রাডার। হ্যাঁ, এই তো খুব সুন্দর। 229, শুধু টু, শুধু নয়, সব 2। ওয়াও না না, আলী ভাই, এটা তো মানে দুই পিস আমি আর কাউকে দেখি নাই, আমি দুই মাঝখানে বাংলাদেশে আর কারো থেকে দেখি নাই এটা। 4টা ট্যুর। না না, এটা হয়তো এই বান্ডিলের একটা নোট। আমাদের রিজভি ভাইয়ের কাছে তো, উনি তো রাডার নিবিটার নিয়েই কালেকশন করে। আচ্ছা উনি আচ্ছা আমার কাছে প্রচুর আছে, এই যে হ্যাঁ দেখছেন? হ্যাঁ, ঠিক আছে, খুব সুন্দর, অসম্ভব সুন্দর একটা নোট, একদম হ্যাঁ, নতুন। এটা দুর্লভ নোট, আপনি কেন দিয়ে দিতে চাচ্ছেন? এটা আপনার একটা ইয়ে থাকতো। আমি এমনি ভাই কিছু মনে করেন না। ইয়া মানুষ, উড়ন্ত মানুষ ভাই, সবকিছু রক্ষা করার কারণ হাতে তো এক সময় যেতে হবে একটা হ্যাঁ জিনিস।